হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরিন কিচেনে। আর এই কিচেনে কিন্তু আমি আমার দৈনন্দিন জীবনে যে রান্নাগুলো করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আজকে আমি করেছিলাম বাঁধাকপির পাকোড়া। তার জন্য প্রথমে ফ্রেশ বাঁধাকপি লাগবে। আর বাঁধাকপিটা ঠিক এভাবে আমরা ভালো করে কুচি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। তারপর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিব এখন আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়া। সবগুলো দেওয়া শেষে এখন আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একদম বলতে পারেন এটা ভালো করে সফট করে নিচ্ছি। এইভাবে সফট করলে কিন্তু পিঠাটা ভাজবো যখন তখন একদম ভিতর থেকে খুব ভালোভাবে কুক হবে। তো ভালো করে সফট হয়ে গিয়েছে। এখন আমি ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি আটা। এখানে আমি অল্প পরিমাণে করে আটা দিব। আটাটা দিয়ে আবারও ভালো করে হাত দিয়ে এখন আমি মেখে নিচ্ছি। যাই হোক, আপনারা বিকেলের নাস্তায় কিংবা সন্ধ্যায় চায়ের সাথে এই পাকোড়াটা রাখতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ হয়। আর যেসব বাচ্চারা কিনা সবজি খেতে পছন্দ করে না, আপনারা চাইলে সে বাচ্চাদেরকে এই বাঁধাকপি পাকোড়াটা বানিয়ে খাওয়াতে পারেন। এটা তারা খেতে অনেক বেশি পছন্দ করবে। বিশেষ করে আমার বাচ্চারা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে। তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এখন তো প্রায় শীতের সিজন চলে এসেছে। আপনারা চাইলে বাচ্চাদেরকে এই বাঁধাকপির পাকোড়াটা তৈরি করে দিতে পারেন। এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনারা চাইলে বিকালের আড্ডায় কিংবা চায়ের সাথে এই পাকোড়াটা খেতে পারেন আর বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন। তো যাই হোক, আমার সবগুলো আটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। বাঁধাকপি মেখে নেওয়া শেষ। এখন আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি ঠিক এরকম একটা আঠালো ভাব আসবে। আর অন্য পাশে আমি চলে যাচ্ছি। এখন আমি চুলায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখন আগে থেকে যে বাঁধাকপি পাকোড়াগুলো তৈরি করে রেখেছিলাম এগুলো এখন একটু পেঁয়াজু আকারের শেপে দিয়ে দিব। আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন। আমি এবার চ্যাপটা আকার করে দিচ্ছি। এভাবেও দেওয়া যায়। তবে এখানে আমি কোনো রকম হলুদ এবং গুঁড়ামরিচ ইউজ করি নাই, মানে ব্যবহার করি নাই আর কি। যেহেতু আমার বাচ্চারা ঝাল খেতে একদমই পছন্দ করে না। আর আমার কাছে মনে হচ্ছে পাকোড়াটা এভাবে সাদা থাকলে খেতে আমার বেশি ভালো লাগে। তো এভাবে সবগুলো পাকোড়া আমি এভাবে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে চুলার হিটটা লো করে রেখেছিলাম। এখানে চুলার আঁচটা বেশি বাড়ানো যাবে না, নাহলে উপরে ভালোভাবে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু মজা হবে না। তো এখন আমি সবগুলো একটু চামচের সাহায্যে ভালো করে উল্টিয়ে দিচ্ছি। আর এভাবে সবগুলো পাকোড়া আমি ভালো করে মুচমুচে করে ভেজে নেব। এই পাকোড়াটা খেতে কিন্তু দারুণ হয়। আপনারা বাচ্চাদেরকে টিফিনও এই পাকোড়াটা বানিয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার সবগুলো পাকোড়া একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। তো সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।